তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটাই দেখা যায়। আর আজ কিন্তু আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ পেছনে রামরাজাতলায়। শ্রাবণ প্রতি বছরই কিন্তু শ্রাবণের শেষ রোববার কিন্তু অনুষ্ঠিত হয় রামরাজাতলায় যে বিশাল রাম পুজো হয়, সেই 4 মাস ধরে যেটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানে রাম পুজো থেকে কিন্তু শ্রাবণ মাসের রোববার পর্যন্ত কিন্তু পুজো হয়। এই রোববার শ্রাবণ মাসের শেষ রোববার, তার বিসর্জনের মাধ্যমে কিন্তু এই 4 মাসের যে পুজো সেটা সমাপ্তি ঘটে। আর আজকে রামরাজাতলায় রামের বিসর্জনের শোভাযাত্রা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। জয় শ্রীরাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা চলে এসেছি রামরাজাতলা, কিন্তু রাম ঠাকুরের ঠিক সামনে। আর আগের সন্ধ্যায় কিন্তু রামরাজার যে রাজবেশ সেটা কিন্তু পড়ানো হয়েছে। আর দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রাম রাজার যে বিসর্জন শোভাযাত্রা সেটা কিন্তু বেরোবে, মন্দির থেকে কিন্তু বেরিয়ে যাবে রাম। আবার কিন্তু একটা বছরের অপেক্ষা, মানে 4 মাস ধরে কিন্তু এখানে পুজো হওয়ার পর কিন্তু আজকে কিন্তু শ্রাবণ মাসের শেষ রোববার বিসর্জন হবে। দেখো, আর এইখানে কিন্তু একটা বিশেষত্ব থাকবে, দেখো রামের কিন্তু গোফ রয়েছে, মানে গোফওয়ালা রাম কিন্তু চট করে কোথাও দেখা যায় না। আর তার সাথে কিন্তু রাম ঠাকুরের সাথে কিন্তু অনেক দেবদেবী কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, ওপরে আর নিচে তোমরা কিন্তু দেখতে পাবে। তাছাড়াও কিন্তু ওপরে সরস্বতী ঠাকুরও কিন্তু রয়েছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ। তো ওই দিক দিয়ে কিন্তু রাম ঠাকুরের যে বিসর্জনের যে রাম ঠাকুর আসছে, আর এদিকে দেখো ট্যাবলোর মধ্যে কিন্তু বজরংবলী, রাম, সীতা, লক্ষ্মণ কিন্তু সেজে একটা কিন্তু শোভাযাত্রা বের করা হয়েছে। দেখো কি সুন্দর করে। আর সেই ট্যাবলোটার ঠিক আগে কিন্তু রয়েছে যমরাজ আর সাবিত্রী, দেখতে পাচ্ছ। আর সেই সব ট্যাবলেট ঠিক আগে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ নারায়ণ ঠাকুর, ওইদিকে কিন্তু রয়েছে নারায়ণের যে বামন অবতার সেগুলো রয়েছে। এবং তাছাড়াও কিন্তু নারায়ণ ঠাকুরের সাথে কিন্তু আরও অসংখ্য দেবদেবী কিন্তু একটি ট্যাবলেট তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমরা যদি খেয়াল করে দেখো প্রত্যেকটা কিন্তু ঠাকুর রয়েছে, আর একটা করে কিন্তু লাইটিংয়ের যে ট্যাবলেট সেটা কিন্তু দেওয়া রয়েছে। আর এবছর কিন্তু একটু লাইটিংয়ের ট্যাবলেট কিন্তু দেখতে পাচ্ছি খুব বেশি দেওয়া রয়েছে, একটা করে ঠাকুর, একটা করে লাইটিংয়ের ট্যাবলেট। আবার দেখতে পাচ্ছি একটি কিন্তু লাইটিংয়ের ট্যাবলেট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। মানে রাস্তাটা জুড়ে কিন্তু বেশ সন্ধ্যা নামলে যখন লাইটিংটা জ্বলে উঠবে আরও বেশি কিন্তু সুন্দর লাগবে, এই শোভাযাত্রা আসল একটা রূপ কিন্তু ধরা পড়বে। তো যেখানে কিন্তু রাম থাকে সেখানে কিন্তু তার রাম ভক্ত বজরংবলী বা হনুমান থাকবে না, সেটা কিন্তু হতেই পারে না। তো সেই জন্য কিন্তু ট্যাবলো রামের যে শোভাযাত্রা তার ঠিক সামনে, একদম সামনেই কিন্তু রয়েছে বজরংবলী, দেখতে পাচ্ছ। আর বজরংবলী ওপরটা দেখো খুব সুন্দর করে এবছর সাজানো রয়েছে, যেন একটা বিয়ের সময় যে মুকুট হয় বরেরা পরে, সেই টোপর কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি নতুন নমনারীর সামনে। তোমরা দেখতে পাবে কিন্তু সবাই জানো যে 9টা সখীর ওপর কিন্তু রাধাকৃষ্ণ বসে থাকে, আর তার উপরে দেখো রয়েছে শিব। এটাই হচ্ছে কিন্তু নতুন নমনারী। আর একটা কিন্তু তার আগে রয়েছে পুরাতন নমনারী। তো নতুন নবনারীর ঠিক সামনে কিন্তু অনেকগুলো ট্যাবলো দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে ফার্স্টে কিন্তু দেখো এখানে কিন্তু কৃষ্ণের যে লীলা সেই সংক্রান্ত কিন্তু নানা রকম ট্যাবলো তোমরা দেওয়া হয়েছে, এখানে একটা রয়েছে। আর সামনের দিকেও যদি তোমরা এগিয়ে যাও, সামনের দিকে যেমন ঢাক ঢোল বাজছে, তার সাথে কিন্তু এখানেও কিন্তু একটা বকাসুর বধের যে লীলা শ্রীকৃষ্ণের দেখো সেটা রয়েছে।
এতক্ষণ কিন্তু তোমাদের দেখালাম নতুন নবনারী, আর এরপর কিন্তু এখন চলে এসেছি পুরাতন নবনারীর ঠিক সামনে। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সেম ভাবে মানে একটি এই নবনারী পুজো কিন্তু অনেক প্রাচীন, তাই জন্য কিন্তু নাম রয়েছে পুরাতন নবনারী। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে পরপর কিন্তু ট্যাবলোর আগে সবাই কিন্তু কেউ শিব, কেউ দুর্গা, কেউ গণেশ সেজে কিন্তু মানে বহুরূপী সেজে কিন্তু একটা কিন্তু শোভাযাত্রা বেরিয়েছে। দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু যেমন শিব ঠাকুর রয়েছে, ওইদিকে কিন্তু দেখো দুর্গা রয়েছে, তারপর কার্তিক রয়েছে, বজরংবলী রয়েছে। দেখে নাও, সকলকে একসাথে দেখে নাও। দেখো ছোট ছোট রাম লক্ষণ কিন্তু সেজে সেজে দেখো যাচ্ছে। কি নাম তোর? সিনজিতা। দেখো পেছনে কিন্তু রয়েছে এখনো কিন্তু বিশাল শোভাযাত্রা। দেখো সীতা, মাতা সীতা এখানে রয়েছে। দেখো জ্যান্ত ঠাকুর কিন্তু তোমরা এই শোভাযাত্রা দেখতে পাচ্ছ। দেখো শিব পার্বতী যেটাকে বলা যায় একদম। চলো এরকমই দেখতে থাকো। এখন কিন্তু আমরা চলেছি একদম শোভাযাত্রা একদম শুরুর দিকে। মানে প্রথমে কিন্তু থাকে মা সমীচণ্ডী মাতা, তারপরে কিন্তু পুরাতন, তারপরে কিন্তু নতুন, তারপরে কিন্তু রাম রাজাতলার মা রাম থাকে কিন্তু দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু আমার সামনে কিন্তু সমীচণ্ডী মাতা রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে রাজ বেশে, কারণ আজ কিন্তু তাদের বিসর্জনের শোভাযাত্রা রয়েছে। আর এটাই কিন্তু প্রসেশনের শুরুর দিকে, মানে সমীচণ্ডী মাতার সামনে তারও প্রসেশন থাকছে, কিন্তু প্রথম ঠাকুর হচ্ছে আমাদের সমীচণ্ডী মাতা।